কি যে দেখো তো কে আসছে। তুই কেড়াইল আরে দেখো না। কি ব্যাপার দরজা খুলতে এত সময় লাগলো কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এত রাতে আপনারা স্যার এত রাইতে আপনার নামে অভিযোগ আছে যে আপনারা অবৈধ মাল বাসায় রাখেন এবং সমাজকে নষ্ট করতেছেন আপনারা। কি বলেন স্যার? এলাকার সবাই তো জানে স্যার, আমি স্যার ভালো মানুষ, গরিব মানুষ স্যার, আমি স্যার কাম কাজ করে খাইছি। কাম কাজ কইরা কান তার আড়ালে আপনারা অবৈধ ব্যবসা করতেছেন। এলাকার অনেকেই আমাদের কাছে এই অভিযোগটা দিছে। আমরা অনেক দিন যাবত আপনাদেরকে ধরবো বলে বা আপনাদের বাসায় আসবো বলে চিন্তা করতেছি, কিন্তু এখন হাতে নাতে ধরার জন্য চলে আসছি। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, দেন স্যার, আসেন স্যার, আসেন। হ্যাঁ এই চলো। এই, স্যার এই যে থানা থেকে এই ভালো করে তল্লাশি নাও। কি এই ব্যাপার? লাইটগুলি জ্বালাও না কেন? স্যার লাইটগুলি জ্বালাও। এই ভালো করে চেক করো তো। আরে স্যার আপনারা এগুলো কি শুরু করছেন আমার বাসায়? একদম চুপ, কোনো চাউন করবেন না আপনারা। হ্যাঁ সাধু মানুষ থাকছেন। হ্যাঁ বড় দাম এখানে একটা বড় ব্যাগ। বাইর করো তো, একটু বাইর করো, বাইর করো। একদম সাজু সাজেন না আজকে। দাঁড়াও। এই পাইছো? দেখো ভালো করে দেখো, সব কিছু দেখো। এটা ভালো করে চেক করো। স্যার দেখি সরো। এই এগুলি কি? এগুলি কি? ইয়ে মানে স্যার স্যার কেমন হলো স্যার এটা এগুলো? আপনি জানেন না আপনার ঘরে এগুলি কোথা থেকে আসলো? আপনারা যে এই যে এগুলি ব্যবসা করতেছেন, হ্যাঁ এগুলি এগুলি কি? এগুলি সর্বনাশ। আপনারা না খুব ভালো মানুষ, আপনাদেরকে কি করতে মন চাইছে জানেন? বল এ বল, কেমন লাগলো আমার ঘর? কেমন লাগলো তুই? সত্যি করে কর, কেমন লাগলো? আপু, তুমি চেক তো না, আমি বলতেছি। এভাবে চুপ করে বসে থাকলে কি সব সমাধান হইব? এভাবে কতদিন কত তুমি আমারে বুঝাও। এইভাবে কতদিন আমি আর সহ্য করবো? বাড়িওয়ালায় সকালে এত কিছু কয়ে গেল, হ্যাঁ 6 মাসের ভাড়া জমে গেছে, এখন পর্যন্ত ভাড়া দেই না। হ্যাঁ ওই যে দোকান বাকি খাইছো, হ্যাঁ খাইতে খাইতে আর 30,000 টাকা জমছে, সেই বেড়াই চিলাচিলি করতেছে। মানুষ আমার শরীরের চামড়া খোয়াই নিয়ে যেতেছে গা। ওমা, কারে আমি কি কইতাছি? তোর সংসারে আইয়া আমার জীবনটা একবারে ফালা ফালা হয়ে গেছে গা, একবারে তস্তস হয়ে গেছে। আমি কি দেখাতে তোর কাছে বিয়া বসছিলাম? আগে যদি জানতাম যে তুই এমন লাউইরা বাদাইমা, তাইলে তো আমার জীবনটা তোরা তেমন সইপা দিতাম না আমি। আরে এ কাম কাজ নাই, আমি কি করতাম? 2 মাসের 12 জমছে, দিমু না কাম করে, দিমু না কি দিমু না। 2-2.5 মাসের ভাড়া জমছে? 6 মাসের ভাড়া পাইবো তোর কাছে, 6 মাসের। আর কি করলি যে হবে মাত্র 2.5 বছর গেছে, আর 2.5 বছর যা খেসে কামাই করবি না? ওই যে কামাই করে, হ্যাঁ শুরুতে কামাই করে। আমি মানুষের বাইত কাম করে কয়দিন না তোমারে খাওয়ামু? বেরিরা আমার যে দুকা খাইতে দেয় ওগুলাই তো তোমার অন্য তোমার ভুগলার মধ্যে দেই আমি। আচ্ছা আচ্ছা কাম করলাম না, যা আমি কালতে কামো যাবো। কি করতাম বুঝতেছি না কোনো। হ্যাঁ তোমার বুঝন লাগতো না, তুমি কি বুঝবা? আমারে বেশি চাতাইবা তো দেখবা তোমারে সাইরে আমি ঠিকই গেছি গা, কারণ তোমার সংসারের এই অশান্তি তো আমার মজা লাগে না। ওই যে নবাব যাইতাছে গা, নবাব রে কিছু কইলে হইছে আমার জ্বালা। আমি আইনা মানুষের বাড়িতে খাওয়ামু, তবে বুগলার মধ্যে দিবা, নাইলে দিতে পারবো না। এন্দা 6 মাসের ঘর ভাড়া বাড়িওয়ালায় দুনিয়াল্লার কিছু কয়ে গেছে, কইছে আজকে ঘরের মধ্যে তালা দিব। রাস্তায় বাড়িতে আইনা মানুষ আমার কাপড় খোয়াই লইয়া জায়গা। দোকান বাকি টাকা রয়েছে 37,000 টাকা, একটা দুইটা টাকা। হ্যাঁ বাবা কি সুন্দর মানুষের বাড়িতে তোকে ভাত আনছি কাম কইরা, এগুলা তুই আমি হাড়ি বাতিল দিতে গেছি, আইয়া খাইয়া টেবিলের উপরে এমনি হালাই দিয়ে কি সুন্দর ঘুম। এই শুনছ? এই এই উঠো, কথা আছে তোমার লগে আমার। আরে উঠো না, জরুরি কথা আছে। কি কথা? আগে একটু উঠোই। কি কথা কো? ঘুমে থাকতাম। হেই
রাত বাজে 10টা, এখনই তুমি ঘুমানোর লেগে পাগল হয়ে গেছো না? আরে কি লেগে ডাক্তার দোষ আরে এটা জরুরি কথা, এটা কি জোরে কর কথা? কি কথা? আর ওই যে আমি যে বাড়িতে কাম করি না, ওই বড় দোকানটাতে? হ হ কি? বড় দোকানের যে মালিক, তার মতো বড় লোক হওয়ার একটা রাস্তা পাইছি। কি গো আমরা বললো তুমি কেমনে কি? কেমনে কি তুমি বোঝো না? না আমি তারে আর তার বউরে আমি রান্নাঘরে যখন কাম করতেছি, ওগুলা কথা কইতে শুনাইছি আমি। তখন আমি এক ঘরে আড়ি পাচ্ছিলাম, হেরা ওই যে বড়ি আছে না, ও চিনছি, বাবা বলি। হ ওই বাবা বড়ি বিক্রি করে দুনিয়ার টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি করছে, দোকানটা তো হ্যাঁ শু এটা দিয়ে রাখছে যে বুঝায় মানুষেরে দোকানদারি করে খায়, কিন্তু না, হেরা বাবা বড়ি বেছে ওই যে এটি ডুল্লা ডুল্লা কি জানি খায়, গাঞ্জা? হ হ গাঞ্জা, ওই গাঞ্জা বেছে। এখন আমি বেশি কি, আমিও হ্যাগো মতন এগুলা বেশি, আমরা দুজনে বড় লোকম। রিল্যাক্স, চুপচাপ। এক বেলা কম খাইবে, এই অবৈধ ব্যবসা করবে লাগে তোরা। তুই আমার ঘুমটা ডিস্টার্ব করছিস, যা করছিস। আর যদি কোনোদিন তোরা শুনুম এই যে অবৈধ ব্যবসা, ঠিক আছে, অবৈধ ব্যবসা করলে কি জানো, সমাজের মধ্যে যে ছোটো ছোটো ফলাফান্ডি এই যে নেশা মনে করে হাই আছে, ধ্বংস হইতেছে। আরেকবার যদি তুই আমার এই কথা কইবে তোর আমি করতে বাই করে দিবি। আরে তুমি আমার কথাটা তো শুনো। আরে তোর কথা বাদ দে, তোর কথা। আর একটু বোঝার চেষ্টা করো, শোনো না, আমার কথাটা পুরা শেষ করতে দাও। আমি তোমারে কই, দেহ আমরা তো অভাবে অভাবে দিন পার করতেছি, একবেলা খাই আর একবেলা না খাইয়া মানুষের বেদ কাম কইরা, এই যে কতটি ঘর ভাড়া বাঁচছে, এই যে দোকান ভাড়া কতটি টাকা পাইবো দোকান বিলের, এগুলা যদি মানুষের দিতে না পারি, মানুষের তো রাস্তাঘাটে অপমান করে। তাই কইতেছিলাম কি, বেশি দিন না, আমরা তো সারা বছর করবো না, 2-4 মাস করবো, আমাকে টাকা পয়সা হয়ে গেলে একটা তোমারে বড় দোকান দিয়ে দিমু, এরপর আমাকে আর কিছু লাগবে না, আমরা ভালো চলতে পারবো। এই দিন আজকে মাস না খাই মরতেছে, ওই তো আল্লাহ আমার এই অবস্থা রাখছে, আল্লাহ দুদিন পরে ভালো করতে পারে। দেখ তোর আমি একটা কথা কই, আর যদি কোনো সময় তুই এসব আলাপ করছস তোর আমি করতে বাই করে দেবো। দেখ কিভাবে বকা দেয়, বিলে খারাপের ঘরে খারাপ, তোরে দিয়া তো হইব না, চাকর আর আমারই করতে হইব। আমি যেই বাড়িতে কাম করি ওই বাড়িওয়ালাকে লগে মিললা, ওই ম্যাডামের লগে মিললা, তাকে হাতে পায়ে এরকম, ম্যাডাম আপনাকে লগে আমারেও নেন, আমি ওই ব্যবসা করবো, আমার অনেক টাকা হইব, আমি অনেক টাকা ইনকাম করবো, আমার আর এই অভাব থাকবো না, তুই ঘুমো আমার আর মতো, তরে দিয়ে কাম হইব না, আমার দামিই করবো। উফ গরমে আর ভাল লাগতেছে না। কি গো এই যে আমার টেয়া আনলা 30,000 তোমার ওষুধের মধ্যে কই আমার টেয়া। আরে ভাই আপনি এত চেতাচেতি করতেছেন কে? টাকা আনছি, টাকা দিমু, আপনার কাছে 6 মাসের টাইম দিয়ে আনছি, 6 মাস হয়ে গেছে জানি, আপনি আর একটা মাস সময় দেন, আপনার টাকা আমি ঠিক মতো পৌঁছাই দিব। ও আনিবালা তুই কইছ যে ভাই 6 মাস লাগতো না, 6 মাসের কথা কইছ, আর আগে ভাই দিলাম, আর 6 মাস পার হয়ে যেতে থেকে 7 মাস আয় পড়ছে, তুমি কও কি লেগিয়া? এটা কি আমার অপরাধ হয়েছে তোমার দেওয়া? আপনি এখন যত কিছুই কোন, আমি ভাই টাকা পয়সা এখন দিতে পারবো না, আমি একটু ঝামেলায় আছি। ও না দিতালে বুঝুনি তোমার আছে না, নিয়ে আসে স্টেশন বেচালাম। এই কি ধরনের এগুলো কথা কন? সামান্য 30,000 টাকা পাবেন, সময় চাইছি সময় দিবেন, আপনি এগুলা কি কন যে আমার স্টেশনে নিয়ে বেচা দিবেন? মানে কি আপনার কি আমার স্টেশনের মেয়ে মানুষ মনে হয়? আচ্ছা যাক, তাহলে আমার টেয়াটা এই 2 দিনের ভিতরে দিয়ে দিবা, উদ্দুরে করে দিলাম, শেষবারের মতো জানাই দিলাম। আমিও দেই খালমু, আপনি আমারে কইছেন না স্টেশনে নিয়ে বেচা দিবেন, আমি ওইটাই দেখমু, এর পরেরটা পরে যান, আমার ঘরতে বাইরান, আচ্ছা বাইরান কইতাছি, যেটা কইছি আমি এটি করুম। যান, আপনারও আমার দেখার আছে। বাবা রে বাবা, 30,000 টাকা পাইবো মনে হয় যে মাথা কিনা লইছে, যেই ভাব ধরছে। সুন্দর করে বললাম যে ভাই আমার আর কটা দিন সময় দেন, আমি টাকাটা দিয়া দিমু, ধৈর্য নাই মানুষের। স্যার আমার স্বামীর কোনো দোষ নাই, এগুলা আমারই দোষ, কি করবো স্যার কন? ভালো হইয়াও দেখছি এই কষ্ট করেই চলতে হয়, 3 বেলা ভাত খাইতে পারি না, খারাপ হইয়াও দেখলাম এই 3 বেলা ভাতও খাইতে পারি না, তো কোন মিজামো স্যার? কিন্তু উনি যা বলতেছে সত্যি কথা বলতেছে, আমার স্বামীর কোনো দোষ নাই, আমি ওই পাড়ার বলো। মানে ওই যে ওই পাড়ার হাকিম চাচার পাল্লায় পড়া এগুলা করছি, সে আমার টাকার লোভ দেখাইছিল যে তুমি অভাবে পড়ছো, এত কষ্ট করো, আমার সাথে এগুলা করো, তাহলে দেখবা অনেক টাকা ইনকাম করতে পারবা।
কি ভাই আপনার স্ত্রী যা বলছে সব সত্যি? স্যার বিশ্বাস করেন স্যার, আমি অনেক বুঝাইছি। আমি স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। দেখেন আপনি এত সাজু সাজছেন না। আপনার ওয়াইফে ঘরে রেখা মাল বিক্রি করে আপনি জানেন না, আপনি কাহিনী করেন না। স্যার বিশ্বাস করেন স্যার, আমার বউ যে এই কাম করবো স্যার, আমি জীবনে বাদ দিই না স্যার। আমার স্যার অনেক কথা কইছি স্যার, এটা ঠিক আছে স্যার, আমি স্যার কম কে রুজি করি স্যার, কিন্তু বিশ্বাস করেন স্যার, আমার আড়ালে যে স্যার এই কাম করবো স্যার, আমি জীবনে বাদ দিলাম না স্যার। স্যার ওরা নিয়ে যান স্যার, ওরা আইনের আওতা নিয়ে যান স্যার, নিয়ে যান। যা কিছু বলার থানায় গিয়ে বলবেন, ঠিক আছে? হ্যালো কন্ট্রোল রুম, হ্যালো। 14 নম্বর রুট 13 নম্বর বাসায় 2টা কনস্টেবল পাঠান, মহিলা, একটু ইমার্জেন্সি পাঠান।